হরে কৃষ্ণ। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় সুস্বাগতম। তো আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় আসি। আজকের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোক। প্রথমে শ্লোক পাঠ। কস্যশ্চ পরমেশ্বরঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্ত্বকিশ্চ পরাজিতঃ দ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দদ্মো পৃথক পৃথক। কি বলা হচ্ছে এর অর্থে? কস্যশ্চ পরমেশ্বরঃ, অর্থাৎ হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন রাজা বিরাট, সাত্ত্বকী রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খ বাদন করলেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান ভীষ্ম যখন শঙ্খ ধ্বনি করেছিলেন, সেই শঙ্খধ্বনিতে তাদের পক্ষের, কৌরব পক্ষের সমস্ত বাদ্যযন্ত্র আর কি বেজে উঠেছিল। তারপরেই সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের রথের মধ্যে উপবিষ্ট হয়ে তারাও তাদের শঙ্খ বাজাতে আরম্ভ করেছিলেন। দুর্যোধন, ভীম আদি সকলেই সেই শঙ্খ বাদন করছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরো যারা এই শঙ্খ বাদন করছিলেন তাদের কথা এখানে বলা হয়েছে। কারা কারা আছেন সেটাই এখানে বলা হলো। তো এনাদের সকলের পরিচয় আমরা পূর্বের ভিডিওগুলোতে আমরা পেয়ে গেছি। এখানে আজকে শিখণ্ডীর পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। শিখণ্ডী কে ছিলেন? রাজা দ্রুপদের অন্য আর এক পুত্র ছিলেন শিখণ্ডী। তিনি ছিলেন ধৃষ্টদ্যুম্নের বড় দাদা। তো শিখণ্ডী তাহলে বড় হচ্ছেন। দ্রুপদের এক সময় কি ছিল, তিনি সন্তান লাভ করছিলেন না। তখন তিনি সন্তান লাভের আশায় ভগবান শিবের আরাধনা করেছিলেন। ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে বলেছিলেন যে তোমার একটি কন্যা সন্তান হবে। কিন্তু রাজা দ্রুপদ বলেছিলেন যে হে ভগবান, আমি কন্যা সন্তান চাই না, আমি পুত্র সন্তান চাই, আমার পুত্রের প্রয়োজন। তখন শিবজি বলেছিলেন যে সেই কন্যাই পরে পুত্রে পরিণত হবে, সেই জন্মগ্রহণ করবে কন্যা রূপে, কিন্তু পরবর্তীকালে সে পুত্র সন্তানে পরিণত হবে। এই বর শিবের কাছ থেকে প্রাপ্ত হন এবং পরবর্তীকালে দেখা যায় যে তার গৃহে এক কন্যার জন্ম হয়েছে। কিন্তু ভগবান শিবের এই বাক্যকে তিনি অবিশ্বাস করতেন না কখনোই, কারণ ভগবান শিব স্বয়ং বলেছেন, সেই জন্য অবিশ্বাস করতেন না। তাই তিনি তাকে পুত্রের মতো পালন করতে থাকলেন, আরম্ভ করলেন। রানীও তার যে পরিচয় সেটা গোপন রেখে তাকে পুত্রের মতো পরিচয় দিতে লাগলেন এবং তার নাম শিখণ্ডী রাখা হলো। তাকে রাজকুমারদের মতনই পোশাক পরিয়ে রাখা হতো। মানে একজন পুত্র সন্তানকে যেইভাবে পালন করা হয় ঠিক সেইভাবেই তাকে পালন করতে শুরু করলেন। যথাসময়ে কি হলো, রাজা হিরণ্যবর্মার কন্যার সঙ্গে সেই শিখণ্ডীর বিবাহ হয়। কিন্তু সেই রাজা হিরণ্যবর্মার কন্যা যখন সেই শ্বশুর বাড়িতে আসেন, তখন তিনি বুঝতে পান যে তার বিবাহ হয়েছে কোনো পুরুষের সঙ্গে না, একজন নারীর সঙ্গে বিবাহ হয়েছে। সেখানে ধরা পড়ে যায়। তো তিনি দুঃখিত হন ভীষণভাবে যে পিতা আমাকে একজন নারীর সঙ্গেই বিবাহ দিলেন, এরকম তার খুব অভিমান হয় এবং তখন তিনি তার দাসীর মাধ্যমে তার পিতার কাছে খবর পাঠায় যে আমাকে কন্যার সঙ্গে, কোন এক নারীর সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে। হ্যাঁ, তো রাজা হিরণ্যবর্মা তখন খুব ক্রোধিত হয়ে যান
ভীষণ তার ক্রোধ হয়। তখন তিনি ক্রোধান্বিত হয়ে রাজা দ্রুপদকে আক্রমণ করে এবং তাকে বধ করবেন বলে এটা স্থির সিদ্ধান্ত নেন। তিনি অগ্রসর হতে থাকেন। রাজা দ্রুপদ এই সংবাদ পেয়েই তিনি কি করেন, যুদ্ধ থেকে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেব অর্চনে তিনি মগ্ন হয়ে যান। আর এদিকে সেই শিখণ্ডীও তিনি দুঃখ পেয়ে ভীষণভাবে তিনি কি করলেন, তিনিও প্রাণ ত্যাগ করার উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করলেন, যে আমাকে নিয়ে এত অশান্তি, আমার জন্য পিতার রাজ্যের এই অমঙ্গল আসছে, সুতরাং আমার আর বেঁচে থাকার অধিকার নেই, আমি গৃহত্যাগ করব এবং আমি কি করব না প্রাণ ত্যাগ করব বলে তিনি বনে চলে যান। সেখানে তার সঙ্গে স্থূণাকর্ণ নামে এক যক্ষের সাক্ষাৎ হয়। যক্ষ তো যক্ষ তার প্রতি কৃপা করে বা দয়া করে তার যে পুরুষত্ব সেটা শিখণ্ডীকে কিছুদিনের জন্য দান করেন, তাকে সবকিছু বলেন যে আমার এই সমস্যা। তখন সেই যক্ষ কি করেন না, তার যে পুরুষত্ব সেটা তিনি সেই শিখণ্ডীকে দান করেন, অর্থাৎ শিখণ্ডী পুরুষত্ব প্রাপ্ত হয়, পুরুষ হয়ে যায় তখন। আর এদিকে সে নারীত্ব গ্রহণ করে। এইভাবেই দেখা যায় যে সে নারীতে পরিণত হয়। পরবর্তীকালে সেই যে যক্ষ কোন এক কুবেরের অভিশাপে চিরকাল নারী থেকে যান, তাহলে সেই পুরুষত্বটা আর শিখণ্ডীকে ফেরত দিতে হয় না। তাহলে সারাটা জীবন সে পুরুষত্ব পেয়ে সে পুরুষ রূপেই থেকে গেলেন। এই পিতামহ ভীষ্ম কিন্তু জানতেন এর পরিচয়। ভীষ্ম জানতেন যে আসলে এই শিখণ্ডী কোনো পুরুষ নয়, এই নারী রূপে জন্মগ্রহণ করেছেন। আর তিনি যেহেতু পূর্ণ ব্রহ্মচারী ছিলেন, সেই জন্য কোনো নারীকে তিনি কখনোই তিনি বধ করবেন না, এরকম সংকল্প নিয়েছিলেন। বা এই যে শিখণ্ডী, ইনি পূর্বজন্মে ছিলেন কাশীরাজের কন্যা অম্বা। ভীষ্ম যখন তার ভাইদের জন্য এই তাদের তিন বোনকে অম্বা, অম্বিকা আর অম্বালিকা, এই তিনজনকে যখন ধরে এনেছিলেন জোর করে, তখন কি হয়েছিল না, তখন তারা অন্য এক রাজপুরুষদেরকে ভালোবাসতেন, ভীষ্মর কাছে সবকিছু বলেন। সেই জন্য কি হয়, সেই জন্য অম্বাকে ফেরত দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই পুরুষ আর পরবর্তীকালে অম্বাকে গ্রহণ করেননি, যে তোমাকে একজন অপহরণ করে নিয়ে গেছে, আমি আর তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে আর গ্রহণ করতে পারবো না। সেই জন্য সেই অম্বা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি, ভীষ্মকে বলেছিলেন যে তাকে বিবাহ করার জন্য, কিন্তু ভীষ্ম বিবাহ করবেন না এই সংকল্প নিয়েছিলেন। তো সেই জন্য তিনি প্রতিজ্ঞা করেন যে আপনার মৃত্যুর কারণ আমিই হব। সেই জন্মে তিনি দেহ রাখেন, পরবর্তী জন্মে আবার সেই শিখণ্ডী হয়ে তিনি জন্মগ্রহণ করেন। এবং অর্জুন তাকে সামনে রেখে ভীষ্মের প্রতি তীর নিক্ষেপ করেছিলেন, তাকে সামনে রেখে। সেই জন্য ভীষ্মদেব কখনোই কিন্তু সেই শিখণ্ডীকে হত্যা করতে নারাজ, কারণ তিনি জানেন যে নারী হয়ে জন্মেছে কিন্তু পুরুষত্ব প্রাপ্ত হয়ে সে আজ পুরুষ হয়েছে, যেটা ভগবান শিবেরও বাণী ছিল। এইভাবে আমরা দেখি যে তিনি শিখণ্ডীর পরিচয়টা আমরা এইভাবেই প্রাপ্ত হয়ে থাকি। তাহলে এই শিখণ্ডী সমেত সকলেই কি করছেন, সকলেই সেই শঙ্খ বাদন করতে আরম্ভ করেছেন পাণ্ডবদের বিজয়ের আকাঙ্ক্ষায় বা তাদের মঙ্গল আকাঙ্ক্ষায়, যাতে তাদের মঙ্গল হয়। পাণ্ডবদের মঙ্গল মানেই হচ্ছে কি না ধর্মের মঙ্গল, যেহেতু তারা ধার্মিক, সেই জন্য তারা সকলেই শঙ্খ বাদন করতে থাকেন। আমরা আগেও আলোচনা করেছি শঙ্খ আসলে কি। শঙ্খ হচ্ছে আমাদের তিনবার যে শঙ্খ বাজানো হয়, তিনটে জিনিসের প্রতীক, সেটা হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। এই তিনের প্রতীক। আমরা ভগবানের সৃষ্ট, আমরা চিরকাল অনন্তকাল বা শাশ্বত ভাবে আমরা সৃষ্ট হয়েই আছি। আর কি স্থিতি, আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি যে প্রেম বা ভক্তি, সেটাকে স্থিতি রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রলয়, অর্থাৎ আমাদের মধ্যে যত অবগুণ আছে সেই অবগুণগুলোকে দূর করতে হবে, আমাদেরকে সজ্জিত হতে হবে, আমাদেরকে সুন্দর হতে হবে। কারণ কি, আমরা সামান্য বিবাহ বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা যেমন কত সুন্দরভাবে সাজি, কারণ সেটা একটা
একটা সুন্দর ক্ষেত্র, কিন্তু আমরা যেই ক্ষেত্রে যেতে চাই সেটা তো সমস্ত সৌন্দর্যকেও হার মানিয়ে দেয়। পরম সুন্দর সেই স্থান, অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হতে চাই। সেই জন্য আমাদেরকেও সাজতে হবে, সুন্দর হতে হবে। এই সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মধ্য দিয়েই আমাদেরকে নতুন রূপে খুঁজে বার করতে হবে, আমাদেরকে নতুন রূপে সৃষ্টি করতে হবে, বা নতুন রূপে আমাদেরকে সজ্জিত হতে হবে। এই জন্যই শঙ্খবাদন। আর প্রকৃতপক্ষে এই শঙ্খবাদন, এত কেউ শঙ্খ বাজাচ্ছে, এরও একটা তাৎপর্য আছে এইটার। কেন ওদের পক্ষে শুধু কাদের কথা বলেছেন? শঙ্খ বাজিয়েছেন, শুধু ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছেন আর বাদ্যযন্ত্র বেজেছে, এইটুকু। এই ঘটনা কে বর্ণনা করছেন? সঞ্জয় বর্ণনা করছেন। কার কাছে বর্ণনা করছেন? ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন। এর দ্বারা তিনি বোঝাতে চাইছেন, যেই জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা আমরা সংক্ষেপেই সেরে দিই, তাই না? বেশি আমরা বাড়াতে চাই না। কিন্তু যেই জিনিসটা আমার খুব ভালো লাগে সেই জিনিসটা আমি কি করি? বিস্তারিত ভাবে আমার বলতে ইচ্ছা করে। ঠিক সেরকম যে কৌরবদের পক্ষ সঞ্জয়েরও পছন্দ নয়, কারণ কৌরবরা অধর্মকে আশ্রয় করেই তারা জীবন যাপন করছেন। সেই জন্য তাদের পছন্দ নয়। সেই জন্য তাদের ক্ষেত্রে যে সমস্ত বাদ্যযন্ত্র বা ইত্যাদি বেজেছিল খুব সংক্ষেপে সেরে দিয়েছেন। কিন্তু এখানে এদের ক্ষেত্রে, অর্থাৎ পাণ্ডবদের ক্ষেত্রে যে শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খধ্বনি বাজছে, প্রত্যেকে বাজাচ্ছেন তাদের শঙ্খের নাম কি, এবং তারা সবাই একসঙ্গে সেই শঙ্খধ্বনি করছেন, সেইগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিয়েছেন। এই শঙ্খধ্বনি আমাদের জীবনে বিজয় ডেকে আনে। যদি আমরা ধর্মের পক্ষে থেকে যদি শঙ্খধ্বনি দিই, অর্থাৎ শঙ্খধ্বনির অর্থ বুঝে যদি আমরা শঙ্খধ্বনি দিই, তাহলে কি হয়? আমাদের অবশ্যই মঙ্গল আসে আমাদের জীবনে। আর এই এত শঙ্খধ্বনির মধ্য দিয়ে কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে দিচ্ছেন যে জয় আসলে ধর্মেরই হবে, কখনোই অধর্মের জয় হতে পারে না। হরে কৃষ্ণ।